দর্শক, রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে সেখানকার সবশেষ জানাচ্ছেন সহকর্মী আর.কে রেজা। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, দেবী দুর্গা মর্ত ছেড়ে কৈলাসে ফিরবে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকেশ্বরী মন্দিরে। আমি যদি আমার সহকর্মীর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি, উৎসবমুখর পরিবেশে ঠিক শেষ মুহূর্তে শারদীয় দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে চলে আসছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভক্ত অনুরাগীদের মনে বিষাদের সুর। একই সাথে উৎসবের চূড়ান্ত মুহূর্তে তারা যতটা আনন্দ করা যায় বা যতটা উৎসবমুখরভাবে মণ্ডপে ঘুরে দেবী দর্শন করা যায়, শেষ মুহূর্তে তারা সেই আনুষ্ঠানিকতা পালনে ব্যস্ত। এছাড়া আমি অনেক যারা এখানে ভক্ত রয়েছেন বা যারা দর্শনার্থী রয়েছেন তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। তারা আমাকে জানিয়েছেন গত সরকারের ন্যায় এই সরকারের যে ব্যবস্থাপনা ছিল তারা এতে সন্তুষ্ট। এছাড়া দেবী দুর্গা যেন শেষ মুহূর্তে একটি সুসংগঠিত এবং শান্তিময় বাংলাদেশ বিনির্মাণে যেন একটি দোয়া দিয়ে যায়, তারা সেই আশা ব্যক্ত করেছেন। এছাড়া এখানে যারা পুরোহিত রয়েছেন তাদের সাথেও আমি কথা বলার চেষ্টা করেছি। তারাও জানিয়েছেন যে সার্বিক ব্যবস্থাপনা খুবই ভালো। যেহেতু আর কয়েক ঘন্টা পরে দেবী দুর্গাকে তারা শেষ বিদায় দিবেন, যেহেতু শেষ মুহূর্তে উৎসবমুখর পরিস্থিতিতে মন দিয়ে তারা দর্শনে ব্যস্ত, সেইটাই দেখানোর চেষ্টা করেছিলাম। এছাড়া আমি যদি একটু বলতে চাই, দেবী দুর্গাকে শেষ মুহূর্তে যে বিদায়ের যে বন্দোবস্ত করেছেন তারা, তাদের একটাই আশা এবং তাদের একটাই আশা ব্যক্ত করেছেন, একটি সুন্দর বাংলাদেশ এবং একটি সুসংহত বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এই পূজা যেন মার আশীর্বাদ যেন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এছাড়া এখানে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা জানিয়েছেন সে সময়ও তারা হিন্দুদের সর্ববৃহৎ যে উৎসব দুর্গাপূজার সার্বিক ব্যবস্থাপনা ক্ষেত্রে তারা সজাগ রয়েছেন। কোনো ধরনের যেন আইনশৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ কেউ না ঘটাতে পারে, তারাও সেই দিক সজাগ রয়েছে। এছাড়া যারা এখানে প্রার্থনা করতে আসছেন বা দেবী দুর্গাকে কৈলাসে দেওয়ার জন্য যারা এখানে বিদায় দিতে আসছেন, তাদের মধ্যে বিষাদের সুর ছাড়া আমি আর কিছুই দেখতে পাইনি। তো এই ছিল ঢাকেশ্বরী মন্দির থেকে দুর্গাপুজোর শেষ দিনের শেষ মুহূর্তের খবরাখবর।